রহিম। তাহলে আমরা পড়ছিলাম সূরা আন-নাবা। এটা পবিত্র কোরআন মাজিদের ৭৮ নম্বর সূরা, যার অর্থ হলো মহাসংবাদ, দ্য অ্যানাউন্সমেন্ট। এই সূরার আজকে আমরা পড়ব ২১ থেকে ৩০ নং আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ। ২১ নং আয়াত হলো ইন্না জাহান্নামা কানা মিরসাদা। ইন্না নিশ্চয়ই, জাহান্নামা জাহান্নাম হলো, কানা আছে, তার মানে কি নিশ্চয়ই জাহান্নাম হলো, বা এখানে হলো না দিয়ে তখন কি বলবো, জাহান্নাম আছে বা হয়, রয়েছে। হ্যাঁ, মিরসাদা, মিরসাদা মানে ওত পেতে আছে, জাহান্নাম ওত পেতে আছে, বা জাহান্নাম একটা ফাঁদ বা অপেক্ষমান আছে। বিভিন্ন রকম অনুবাদ আছে, এই জন্য আমরা অনুবাদটাকে দেখে নিব। আমাদের আয়াত নম্বর কত ভাইয়া আপুরা, ভাইয়ারা বলেন? ২১। নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে। নাম্বার 1, নিশ্চয়ই জাহান্নাম গোপন ফাঁদ, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে অপেক্ষমান। তার মানে ভয়াবহ অবস্থা, তাই না? ভয়াবহ অবস্থা। ওকে। আর মির সদা দেখতে পাচ্ছি আমরা, এটা হলো রসদা, ইয়ার শুরু থেকে আছে। হ্যাঁ, কার জন্য ওয়েট করা, তাই না? ওকে। লিত তগিনা, এবং এটা হবে তগিনদের জন্য। তগিন কারা ভাইয়া? তগিন সীমা লঙ্ঘনকারী, বাড়াবাড়ি, এটা হলো ট্রান্সগ্রেসর। হ্যাঁ। আর লি মানে জন্য, ফর বা পারপাস, আর মা বা এটা হলো প্রত্যাবর্তন স্থল অথবা কি বলে, হ্যাঁ ডেস্টিনেশন, রাইট। আর তগিন আর শব্দটাকে আমরা একটু দেখে নেব, সেটা হলো তগ, তগ ইয়া, তগ ইয়া, হ্যাঁ তগ ইয়া, এখান থেকে আসছে কি তগ, তগ ইয়া তগ, এটা হলো সীমা লঙ্ঘন করা। কি করা ভাইয়া? সীমা লঙ্ঘন করা, সীমা লঙ্ঘন করা। আর যেই লোকটা করে সে কি তগিন, এক বছরে তগিন সিঙ্গুলার। হ্যাঁ। আর তগুনা, তগিনা, তগিনা এটা হচ্ছে বহু বচন, লি আছে এই জন্য তগিনা। তাহলে তগিনদের জন্য, সীমা লঙ্ঘনকারীদের জন্য, মা আবা প্রত্যাবর্তন স্থল বা থাকার জায়গা বা আশ্রয় স্থল, আশ্রয় স্থল। হ্যাঁ। নেক্সট হলো লাবিসিনা। দেখেন লাবিসিনা, হ্যাঁ লাবিসিনা হলো অবস্থানকারী, বিলম্বকারী। হ্যাঁ, লাবিসা, লাবিসা ইয়ালবাসু, এটা হলো অবস্থান করা বা বিলম্ব করা, মানে এস্টে টু এস্টে, হ্যাঁ অবস্থান করা। সেখান থেকে হবে লাবিসুন, লাবিসুন মানে অবস্থানকারী ওই লোকটা, লাবিসুনা, লাবিসিনা তার মানে অবস্থানকারীগণ। আর কখনো কখনো কারীটা কিন্তু ভার্বের অর্থ দেয়, তাই না? তাহলে অবস্থান করবে, তারা অবস্থান করবে, এর মধ্যে তারা আছে না ভাই? তারা আছে, যেহেতু বহু বচন প্লুরালে আছে। ফিহা তার মধ্যে, জাহান্নামের মধ্যে, আহ কবা কয়দিন ভাই? যুগ যুগ ধরে, যুগ ধরে তারা অবস্থান করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা শব্দ, জাস্ট এক বচন এবং বহু বচন, হুকবুন। কি বুন ভাইয়া? হুকবুন, হুকবুন আহকাবুন, হুকবুন আহকাবুন, এটা হলো যুগ যুগ, বহু যুগ, মানে আনলিমিটেড সময় তারা থাকবে, তারা তগিন। যেমন কি ফিরাউন কি তগিন না ভাই? তগিন, হ্যাঁ তগিন। আল্লাহ বলেন অন্যত্র যে ইজহাব, মুসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেন ইজহাব, যাও তুমি, ইলা ফিরআউনা, ফিরাউনের কাছে, ইন্নাহু নিশ্চয়ই সে, তগ সে কি করেছে ভাই? সীমা লঙ্ঘন করেছে। হ্যাঁ, সীমা লঙ্ঘন করেছে। নেক্সট হলো দেখেন লা ইয়াজুকুনা, লা ইয়াজুকুনা, লা মানে কি নো নট, তাই না? না, ইয়াজুকুনা, ইয়াজুকুনা শব্দটা আমরা যদি দেখে নিতে চাই তাহলে জাল অ কফ, যাক, যাক ইয়াজুকু মানে টু টেস্ট, তাই না? টেস্ট নেওয়া, স্বাদ গ্রহণ করা, রাইট। ইয়াজুকুনা, হ্যাঁ আস্বাদন করা, স্বাদ গ্রহণ করা, টেস্ট নেওয়া, একই কথা। ফিহা তার মধ্যে, বারদান তার মানে কি ঠান্ডার স্বাদ গ্রহণ করবে না। ঠান্ডার বিষয়ে মানুষের একটা দুর্বলতা আছে, যার কারণে কিন্তু ঠান্ডা পেতে চায়, একটু ঠান্ডা হলে ভালো লাগে, তাই না?
যখন বেশি ঠান্ডা হয় তখন মানুষরা হিটার ইউজ করে। জি ভাইয়া, আরামদায়ক ঠান্ডা, তাই তো? হ্যাঁ, আরামদায়ক ঠান্ডা, এটা মানুষের চায়, তাই না? এটা মানুষের একটা কিন্তু চাওয়া। তাহলে লা ইয়াযুকুনা ফিহা বারদান, তারা ঠান্ডা পাবে না, আরামদায়ক ঠান্ডাও পাবে না, ওয়ালা শারাবান, আর কি পাবে না ভাই? পানীয়। পানীয়। সেই এই পানিও পাবে না, মানে একটু পানি যে পান করবে, একটু ঠান্ডা যে লাগবে, গায়ে ভালো লাগবে ঠান্ডা, হ্যাঁ, এটাও পাবে না। যেমন শারিবা ইয়াশরাবু, এটা হলো পান করা, টু ড্রিঙ্ক। আর সেখান থেকে হবে শারাবুন, যেই জিনিসটা হচ্ছে পানি, ওটা হলো শারাবুন, শরাব, হ্যাঁ, জি জি, পান করা। তাহলে তারা ওইরকম ঠান্ডাও পাবে না, যে ঠান্ডা ঠান্ডা তাদেরকে মজা লাগবে, এবং শারাবান পানিও পাবে না। তবে ইল্লা, এই যে তবে, এক্সেপ্ট ব্যতীত, এটা কিন্তু এক্সেপ্ট পার্টিকেল, তাই না ভাই? ব্যতীত। হামিমান, হামিম মানে কি ভাই? উত্তপ্ত পানি। যদি আমরা এখানে গরম অনুবাদ করি তাহলে কিন্তু সুন্দর হবে না, হ্যাঁ, উত্তপ্ত, হ্যাঁ, উত্তপ্ত মানে যেটা আরামদায়ক না, যেটা পানি পান করলে তাদের নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে যাবে, এটা হলো কি উত্তপ্ত পানি না? ইল্লা হামিমান, তবে পাবে, এই যে পাবে, হ্যাঁ, এটা ছাড়া আর কি, হামিমান, হামিম ছাড়া, অগসাকন, এবং কি রক্তপুজ, এই জাতীয় জিনিস ছাড়া তারা পাবে না পানীয় হিসাবে, তাই না? আমরা যদি এটা ট্রান্সলেশন দেখি তাহলে আমাদের বলেন তো আয়াত নাম্বার কত ভাইয়া? আয়াত নাম্বার 25। দেখেন এখানে লেখা আছে উত্তপ্ত পানি ও পুজ ব্যতীত, ওই যে ইল্লা ব্যতীত, তাহলে উত্তপ্ত পানি পাবে, হ্যাঁ, আর পুজ পাবে পান করার জন্য। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে যেন আল্লাহ রক্ষা করেন। জাযাআন, এটা হলো পুরস্কার হিসাবে, তাই না? এটা কি পাবে? পুরস্কার হিসাবে, বিনিময় হিসাবে, প্রতিফল হিসাবে, তাই না ভাই? জি। বদলা হিসাবে, ওকে। আর সেটা কেমন? উইফাকন, উইফাকন, সেটা কেমন? উপযুক্ত, যথাযথ, তাই না? যথাযথ পুরস্কার হিসাবে বা যথাযথ পুরস্কার হিসাবে তারা এটা পাবে। তার